মর্নিং সবাইকে। এখন আমরা খাচ্ছি, সেটা তোমাদের দেখানোর জন্য এই যে ভিডিও করলাম। স্পেশাল দিন বাবা সকাল সকাল বেরিয়েছে। আজকে তো তোমরা বলার অপেক্ষা থাকে না, প্রত্যেক বছর তোমরা জানো বাবা আজকে দিনটা বেরোয় পিসির বাড়ি যায়, তাতে করে মনে ট্রেনে উঠে গেছে। তো আমরা এখন খাচ্ছি, আর অনেক কিছু খাওয়ার প্ল্যান আছে আজকে আমাদের। তো তোমাদের দেখাচ্ছি কী করবো। বাবা দিয়ে যায় আমাদেরকে এত সুন্দর সুন্দর, যাতে আমরা সুন্দর খেতে পারি দিয়ে যায়। যাই হোক চলো, পরে তোমাদের সাথে সবটা শেয়ার করবো। টাটা, শুরু করলাম ভিডিওটা। বাবা একটু আগে ফোন করেছিল, বাবা পিড়ির বাড়ি পৌঁছে গেছে। আর এই যে মাম্মা এই যে সকালবেলা আরে খাবার করছে, দেখতেই পাচ্ছ। তাহলে চলো সকালবেলা যে খাবার করছি দেখাচ্ছি। মা রান্না হয়েছে, আর এই যে বক্সগুলো একটু বড় বড় হয়ে গেছে, ওই জন্য চুলবালি ঢুকে যাচ্ছে, আমার মাঝে মধ্যে বেরিয়ে যাচ্ছে, এখন যেমন বেরিয়ে গেছে। চলো পরে আসছি। দেখো খাচ্ছি, এটা ওকে খাওয়া যাবে না, দুধ খাই না, খেতে ভালো লাগে না, দেখতে ভালো। চলো বাবাকে একটা ফোন করি, তারপর আবার আসছি। একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কোনো খাবার খেতে ভালোবাসে বলো, আমার তো খুব ভালো লাগে। টাটা। সকালবেলা কি ব্রেকফাস্ট করছি সেটা শেয়ার করবো বলেছিলাম, এখন আমার হয়ে গেছে, সেটা শেয়ার করছি তোমাদেরকে। এই দেখো এটা হচ্ছে পকোড়া, যে বেসনি। মাছকে অন্য কিছু করে বললো, তখন আমি বললাম যে মা বেসনি করো, তাই জন্য ওটা আর করলো না, আর মা ওদিকে ছিঁড়ে ঢালছে। আর ও কী করছে দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। এই যে দেখো চা করছে, এই যে চা। মাতে আমার দুধ চা ভালো লাগে, বাড়িতেই দুধ চা খেতে ভালো লাগে। বাইরে অফিসে থাকে তখন দুধ চা খাই না, র চা খাই, ভালো লাগে না, দুধ চার গন্ধ লাগে একটা আলাদা দুধে। চলো আবার একটু পরে আসছি, ঠিক আছে? তোমরা লাঞ্চ দিয়ে আসছি, আবার যদি কিছু দেখানো থাকে তখন আসছি। নুনও তো নিতে হবে রে, যে মাম্মা পরে দিচ্ছি। এরকম চিড়ি খাজা তাহলে খেয়ে নিই, তারপর আবার আসছি, ঠিক আছে? টাটা। আজকে সকালে আমাদের প্রিয় খাবার খেয়েছি, ওই জন্য পেট একেবারে ডাই হয়ে রয়েছে। তাই জন্য এই যে এগুলো আমি সেই এনেছিলাম, কবে আনলাম দিয়ে, ওই তো কালকে তার আগের দিন, মানে 21 তারিখ যেদিন ওই প্রোগ্রাম হলো ওদের। এই দেখো আহারে চলে গেল। যাই হোক, আর আমি সকালে একটা জিনিস খেয়েছি, খুব ঘুম পাচ্ছে, আর বাবা নেই তো ভালো লাগছে না, আমি তখন আসি জিনিসটা খেয়েছি তো ওটা খেতে ঘুম পাচ্ছে। সময়টা শেষ হয়ে যাবে, শোবো, দুপুরবেলা খেয়ে দিয়ে নিয়ে শোবো। একটা স্পেশাল রান্না হচ্ছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তারপর ওই রান্নাটার পর শোবো, তারপর শোয়ার পর তো দিন শেষ, কালকে আবার অফিস। অফিস একটুখানি জ্বালিয়েছি ভুল করে, আর জানেন এটা খাই পরে উঠেছে মজা খাবো না। গুড আফটারনুন সবাইকে। এখন আমরা লাঞ্চে প্রিপারেশন নিচ্ছি। ফেমাস রান্না হয়েছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও দেখো কি রান্না হয়েছে আমাদের নিরামিষ। এই যে দেখো এটা হচ্ছে ফ্রাইড রাইস, এই যে এটা হচ্ছে ফ্রাইড রাইস, আলুর দম কষা কষা, তার একটু ক্লোজ নিয়ে যাই, দেখো দেখতেই পেলে। আর এটা হচ্ছে তোমার ফুলকপি আলু তরকারি, দেখো। আর এটা দেখো মিষ্টি, চপ করছে, দেখো যদি কিছু বক্তৃতা থাকে। হ্যাঁ আসলে কি বলো তো, এখন তো শীত পড়েছে কিন্তু বোঝা যাচ্ছে না। সকালে ঠান্ডা লাগছিল, এখন আবার ঠান্ডা হাওয়া দিচ্ছে, মাঝে মধ্যে আবার ঘামছি, বুঝতে পারছি না কি হয়েছে না হয়েছে। যাই হোক, আমরা এখন একটু এটা খাই, আজকে তাড়াতাড়ি হয়েছে। বাবা তো জানো, বাবা বাড়ি নেই, বাবা ওটা নিতে গেছে। হ্যাঁ। আর এই দেখো, তাহলে চলো একটু লাঞ্চটা করে নিই। লাঞ্চ করার পর লাঞ্চে নোট করে আছি, চৌমুখ দেখে বুঝতে পারছি একটু টায়ার্ড আছি। একটু খেয়ে দেখছে। আমি এটা কেন ড্রেস পরার বলো মা, এটা আমাদের স্পেশাল করে দিচ্ছ, আমি অফিস যাবো ওই জন্য স্পেশাল, ওই জন্য একটু স্বাদ করিনি তাই পরানো। চল তাহলে লাঞ্চ করে নিই। সকালবেলা অনেক খাবার খেয়েছি তো, পেটটা পুরো ভরেছিল, কষ্ট হচ্ছিল, পেটটা ব্যথা হয়েছিল, এখন একটু ঠিক আছে। আমারও পেট ব্যথা করছে এখন, জানো তো, অনেকটা খেতে পারি। বলিস না সব। চলো চলো তাহলে আবার সন্ধ্যাবেলা দেখা হবে। তো ওই যে মাম্মা ওদিকে আহারে মা তো ট্রেনে করে গেছে, ট্রেনে করে গেলে আমাদের ছোট্ট বাচ্চা মন আমাদের চাহিদা আসে একটা ঠিক পোষা, দেখি বাবা যদি আনে।
তোমার যদি পায় তাহলে তো আনবি, আর যদি না পাই কি করবো। কিছু নিয়ে আসবি আগে আগে যখন ছোটবেলায় ট্রেনে যেতাম কত কিছু উঠতো, সেই একটা আমপোড়া শরবত আমপোড়া শরবত উঠতো, বাদাম তারপরে আঙুর উঠতো, আঙুর, হ্যাঁ ফল উঠতো, তারপর তোমার সেফটিন উঠতো। এখন আর কিছু ওঠে না, লোকাল ট্রেন আর ট্রেন এক হয়ে গেছে স্লিপার। চলো তাহলে খেয়ে নি, খিদে পেয়েছে, খাইনি। আর সন্ধ্যাবেলা হ্যাঁ সন্ধ্যাবেলা দেখা করছি, টাটা। সন্ধ্যাবেলা একটু পরে আবার আসছি, খেয়ে যাবো। মা আমাদের না আলু, দুটো আলু আর একটু তরকারি তুমি ভাতে দিয়ে দাও। এই দেখো ওকে দিয়ে শুরু করলাম, ভালো কোনো বাড়িতে আসেনি, ভালো লাগে না। অনেকক্ষণ আগে বলেছি বকুলদার এসে গেছে, কিন্তু এখন যে কী করছে বুঝতে পারছি না। একটা দাঁড়াও, ফোন করে দেখি বাবাকে। বাবাকে ফোন করছি, দেখো কল করে। আর এই যে মাম্মা আমি দিকে আহারে, চলো তাহলে পরে আসছি। আজকে ভিডিওটা অল্পই হয়েছে, ভাবছিলাম প্রথমে করবো না, তাহলে না করি, আজকে ভাইফোঁটা প্রত্যেকবার করি, আজকে করলাম। কিন্তু বাবাটা কখন আসবে সেটাও বুঝতে পারছি না, ভালো লাগে না। খিদে পেয়েছে, পরে খাবো। আর আজকে আমার চুল বাঁধা নিয়ে কি ঝামেলা হচ্ছিল। বাবা ফোন ধরলো না, দেখি দাঁড়াও আমার ফোন থেকে একবার করে, ভালো লাগে না। কখন আসবে ওয়েট করেছিলাম, দিনটাই চলে গেল। হ্যাঁ সারাটা দিন ওয়েট করেছিলাম, দিনটাই কেটে গেল। কষ্ট লাগছে, কালকে আমার আবার অফিস, আমারও, আর পরের 3 দিনও ছুটি। বাড়ির সামনে তুমি ঢুকো না কেন বাবা? কি মানা করে গো তোমাকে বাড়ির সামনে বাড়িতে ঢুকতে? আমরা চাই বাবা হবে না, তুমি একবার বাড়িতে তো ঢোকো। করো না, দেখো এখন বাজে 8টা, এখন বাবা বাড়িতে এলো। এই যে করোনি, সব মেয়েরা করেছে, চলো তুমি রিপ্লাই দিয়েছো। এখন এই খাওয়াতে যাবে ওরা। আর যখনই ফোন করছে তখনই বাবা দিদিভাইকে না হলে জাম্বুকে ধরে দিচ্ছে। এই দেখো পড়েছিলে দিয়েছি বাবাকে গিফট, সোজা 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 কিছু করে ডাল হবে, একটাও লাগিয়ে দিল। দেখাচ্ছি। এটা পড়েছিলে না? তাহলে কি পড়েছিল এটা? ড্রাইভার গেম এটা হচ্ছে তোমার বাবা বাড়ি একেবারে ভরিয়ে নিয়ে আসো, নিজে তো কিছু দাও না। অনেক কিছু দিয়েছি, কেন বলো একটা চকলেট, এই যে ক্যাডবেরি বাক্স, নিয়ে গেছে হ্যাঁ, তারপর একটা 50-60 টাকা দামের একটা ক্যাডবেরি মিষ্টির প্যাকেট। কার জন্য এটা? নিজের গিফট দেখি খুব খুশি। করছে বাবাটা, বাবা নিজে নিয়ে গেছে কালকে। জলের বোতলটা ইয়েতে রেখে দাও, তোমার ব্যাগে রেখে দাও জলের বোতল। চলো তাহলে পরে নিয়ে আসছি। এসছি, প্যাকেটটা দেখলে রেখে পিপি দাও। অনেক কিছু কোনো দিয়ে দেয়, প্যাকেটটা গুছিয়ে অন্য আমাদেরও কিছু খাবার রেখে আছে, দাও, ওটা নিয়ে আমরা চিন্তায় পড়ি ওই প্যাকেট ছিল প্রত্যেকবার। বলে দিতে পারলাম এবারও বল। চিন্তায় পড়লাম, চলো তাহলে আবার একটু পরে আসছি, যাবো দেখা আবার? যাবে পিপি কি দিয়েছে। ওখানে না, ওখানে না, ওয়াশিং মেশিনে পিপিকে ফোন করে বলে দে। বাবা যতবার পিপি বাড়ি যায়, পিপি যা যা রান্না করে সব আমাদের জন্য দিয়ে দেয়, এবারও দিয়ে দিয়েছে। হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও কী কী দিয়েছে পিপি। এটা এই দেখো, এটা হচ্ছে চিংড়ি মাছ, হ্যাঁ চিংড়ি মাছ, চিংড়ি মাছ। আর এটা হচ্ছে চানা মশলা, কিছু একটা দিয়ে করেছি, পিপি স্পেশাল বুঝতেও পারছি না। সন্ধ্যাবেলা বিরিয়ানিটা আর ওখানে আছে বিরিয়ানি, এই যে খুলতেও পারছি না, যাই হোক খুলতে পারছি। আর ওটা বিরিয়ানি ছিল, খুলতে পারিনি শেষ পর্যন্ত। এই যে আবার এটা হচ্ছে মাটন, এটাও দেখালাম না। আর এই যে হচ্ছে মিষ্টি, আর যেহেতু নিরামিষ, ওই জন্য আজকে কোনো খাবারই খেতে পারবো না, সবই কালকে খেতে হবে। আর মাম্মার এখন এই ফ্রাইড রাইস আর এটা খাবো, যে মামা বসে যে নেপাস করছে। চলো তাহলে এখন খাই, তারপর একটু পরে আসি। না যা বলছি কালকে কেউ খাবার আনবি বিরিয়ানি। এই দেখো দেখতে দেখতে রাত হয়ে গেল, সকালবেলা থেকে কি সুন্দর মজা করে কাটাচ্ছিলাম। বাবাও তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো আজকে, তারপর আমরা মার সাথে ছিলাম সকালবেলা, মার সাথে একটুখানি আমি সকালবেলাটা কিছু করিনি, দুপুরবেলা মার সাথে করছিলাম। মা সকালে একাই করেছে, আর মারাদের ওটা বেশি ভালো লাগে খেতে। যে এটা বাবা যখন রেখেছিলো, বাবা খেতে পারেনি। পিপি অনেক মানে পিপির বাড়ি তো বুঝতে পারছো, দিদি বাড়িতে গেছে, ভাইকে ভালোভাবে মানে পেট ভরিয়ে খাইয়েছে, ওই জন্য বাবা আর খেতে পারেনি। এখন দেখি কিছু খেতে পারছি কিনা। চলো তাহলে, এই যে
এখনও রাতে এটাই খাবো, আমাদের এটাই হয়। দুপুরে মা যেটা করে সেটাই বেশি করে করে, রাতেরবেলা খেয়ে নিই। আর রাত্রিবেলা খেয়ে বা ঝাল করতে হয়। সবসময় এটা হয় আমি জানি, তাই কিছু মনে করার কোনো কারণ নেই। হ্যাঁ, চলো তাহলে এটা খেয়ে নিই। আর আজকে ভিডিওটা অনেকটাই অল্প হলো, আমি জানি কী করবো। আগের বার মনে হয় ভাই করে কি শুধু চুলে ছবি তুলছিল, এখন চুলটাও ছোট্ট করে ফেলি। আগে 2 বছর চুল কাটিনি, একবার করোনাতে এসেছিলো 2020-তে, ওই চুল কাটা হয়নি। আর আগের বছর চুল কাটা হয়নি, এপি বড় হয়েছিল, খুব সুন্দর বড় হয়েছিল। আর বড় হবে কিনা জানি না, কবে বড় হবে তাও জানি না। তো বড় হয়েছিল লাস্ট যেটা কাটলাম। হ্যাঁ, আর ও স্পেশাল রান্না যেদিন হয় সেদিনকে ও খাওয়ায়, ওকে খাওয়াতে দিই। কারণ আমি খেতে ভালো লাগে, নিজের হাতে ভালো খাবার খেতে কখনোই ভালো লাগে না। যদি ধরো বিরিয়ানি বা ফ্রাইড রাইস বা বাইরের কোনো খাবার আনলো, বা মানে মাটন ফাটান হয়, বা রোববার হয়, সানডে করে বিশেষ করে ও খাওয়ায়, আমি কখনোই খাওয়াই না। যদিও বলে যে হ্যাঁ খাওয়া, বা ধরো খিচুড়ি হয়েছে, পুজো ছিল, তাহলে আমি খাই দিই। বেশিরভাগ সময় ওই রোববারটা খাওয়াই, বাকি দিনগুলো আমি খাওয়াই। যবে থেকে ওর অফিস আগে স্টার্ট হয়েছে, যবে থেকে ওর অফিস স্টার্ট হয়েছে তবে থেকে আমি খাওয়াই, তারপর থেকে নিয়মটা পাল্টাইনি। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। আর লেন্দি করবো না, জানি কম হয়েছে, কি করবো, এইটুখানি ভিডিওটাই দেবো, 10 মিনিটও হয়নি মনে হচ্ছে। বাবা বাড়ি থাকলে আরও মজা করতে পারতাম, ভাই নেই, ভাই আছে কিন্তু অনেক দূরে আছে, ভাই ফোটা আমরা দিতে পারি না। হ্যাঁ, আর বোন ফোঁটা হয় জানি, কিন্তু আমাদের সেরকম অ্যারেঞ্জমেন্ট ছিল না, তাই জন্য বোন ফোঁটা দিতে পারিনি। মা বলে দেওয়ার ইচ্ছেও ছিল। আমি কিছু করে দেবো, মা ইয়ে করে দেবো, তোরা দুজন মিলে দিস, কিন্তু তেমন মাকে আর বলা হয়নি, কিন্তু করা হয়নি, তাই পরে বছর যদি হয়। তাহলে চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই তো পুজো শেষ হয়ে গেল। নভেম্বর মাসে কোনো পুজোই নেই, শুধু ছট পুজো আছে। ছট পুজোতে জানি না, ছট পুজোতে হিন্দুস্তানিদের, আমাদের হয় না। হ্যাঁ ইতু পূজা, হ্যাঁ, ইতু পুজো আছে। হ্যাঁ, ইতু পুজোটা ভুলে গেছি। ওই এখন ছোটো ছোটো পুজো, যে পুজোতে ছুটি হয় না, আর ছুটি নেই আমাদের। যাই হোক, চলো সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাথে থেকো। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সামনেই আবার অকেশন আছে আমাদের। চলো তাহলে, ভালো।